আমরা চাই আমাদের বাচ্চারা গান শিখবে, কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় শিখবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গান করবে, আল্লাহ তাআলা তাদেরকে গর্বে বিলীন করে দেবেন। প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে সরকার, তবে আরো বড় পরিসরে নিয়োগ দেওয়ার পরিকল্পনা থাকায় আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এটাকে বলে হচ্ছে ডিস্ট্রাকশন স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া প্রাইমারি স্কুলগুলোতে, তারপরে হচ্ছে গান বাজনা, তারপরে হচ্ছে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাচ্চাদেরকে শেখানো, এগুলো আসলে কার লাভ হয়? আপনি দেখবেন সরকার খেলাধুলাকে প্রমোট করবে, ভালো বেশি করে খেলা উচিত, খেলাধুলাকে প্রমোট করবে রাষ্ট্রীয়ভাবে, গান বাজনাকে প্রমোট করা হবে, নাটক ইত্যাদিকে প্রমোট করা হবে। কেন? মানুষকে এগুলোর মধ্যে যদি নিমত্ত রাখা যায় এবং এগুলোর দিকে মানুষের মনোযোগ ঘুরিয়ে এদিকে রাখা যায় এবং ভাইরাল কন্টেন্টের দিকে যদি জনগণ এবং ইয়াং জেনারেশন যারা প্রতিবাদ করার ক্ষমতা রাখে এদের মনোযোগ যদি এই টাইপের কন্টেন্ট, এই টাইপের বিষয়, গান বাজনা, নাটক, খেলাধুলা এদিকে রাখা যায়, তুচ্ছ জিনিস এদিকে যদি রাখা যায় এবং এদের মাইন্ডসেটটাকে যদি ওইভাবে সৃষ্টি করা যায়, তাহলে এরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে অবহেলা করবে এবং গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মনোযোগ দিয়ে সেটা নিয়ে গভীর চিন্তা করার ক্ষমতাটা এদের নষ্ট হয়ে যাবে। এরা কখনো গভীরভাবে চিন্তা করবে না যে কোনো বিষয়ে আসলে। এতে করে কি হচ্ছে? লাভ হচ্ছে কার? আমি শুরুতেই প্রশ্ন করেছিলাম, আসলে লাভটা হচ্ছে কার? লাভ হচ্ছে যে আমাদের ঘাড়ে চেপে বসে আছে, যে আমাদের সরকার প্রধান হচ্ছে, তার হচ্ছে লাভ। কিভাবে লাভ হচ্ছে? তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজে। তিনি দুর্নীতি করলেও আমরা প্রশ্ন করব না, আমাদের বাচ্চারা নেক্সট জেনারেশন তারা প্রশ্ন করবে না, কারণ তাদের মাইন্ডসেট হচ্ছে যে গভীর চিন্তা করার ক্ষমতা তাদের নষ্ট হয়ে যাবে। তারা ওই হুকুমতকে, রাষ্ট্রকে প্রশ্ন করবে না। রাষ্ট্র যদি টাকা মেরে টেরে খায়, বিদেশে টাকা পাচার করে, কেউ ওই যে হাদির মতো কেউ এসে চিৎকার করে প্রতিবাদ করবে না। লাভ হচ্ছে ওই ব্যক্তির যে আপনাকে কন্ট্রোল করতে চায়, সে আপনাকে কন্ট্রোল করার জন্য রাষ্ট্রের বিরাট বড় একটা টাকার অংশ ব্যয় করবে মিউজিক ইনস্ট্রুমেন্ট, নাটক, গান বাজনা, খেলাধুলা এই জিনিসগুলোর পেছনে খরচ করবে, যাতে করে আমরা ওই জিনিসগুলোর মধ্যে যে এন্টারটেইন, এগুলোর মধ্যে মত্ত হই। এগুলোর মধ্যে মত্ত হলে আমরা তুচ্ছ জিনিসের প্রতি আমরা মত্ত হলে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস ভুলে যাব। গুরুত্বপূর্ণ জিনিসটা কি? হুকুমত কোনো ভুল করলে, রাষ্ট্র কোনো ভুল করলে রাষ্ট্রকে ধরিয়ে দেওয়া এবং রাষ্ট্রকে প্রশ্ন করা, এই ক্ষমতা আমরা এবং আমাদের বাচ্চারা, আমাদের নেক্সট জেনারেশন এই ক্ষমতাটা হারিয়ে ফেলবে। এই ক্ষমতাটা হারিয়ে ফেলে লাভ কার? আবারও সেই প্রসঙ্গই বলছি, এই ক্ষমতাটা যদি আমরা হারিয়ে ফেলি, আমাদের বাচ্চারা যদি, আমাদের নেক্সট জেনারেশন যদি এই ক্ষমতা হারিয়ে ফেলে প্রশ্ন করা, তাহলে লাভ হচ্ছে হুকুমতের, লাভ হচ্ছে রাষ্ট্রের, লাভ হচ্ছে রাষ্ট্রপ্রধানের। সে খুব সহজেই টাকা পাচার, দুর্নীতি, মানুষকে দারিদ্রতা ছড়িয়ে দেওয়া, আমরা দরিদ্র একটা দেশ, দরিদ্র মানুষের টাকাগুলো বিদেশে পাচার করা তার জন্য ইজি হয়ে যাবে। কারণ তার এই যে মিউজিক ইনস্ট্রুমেন্ট, তারপরে হচ্ছে নাটক, গান বাজনা, খেলাধুলার প্রতি যে এত টাকা, এত টাকা যে সে খরচ করলো, এগুলো রাষ্ট্রপ্রধানের জন্য ইনভেস্ট। আমাদের ক্ষতি হয়েছে জনগণের, কিন্তু রাষ্ট্রপ্রধানের জন্য এটা ইনভেস্ট। রাষ্ট্রপ্রধান এই টাকাগুলো ইনভেস্ট করে আমাদের মন এবং মস্তিষ্ককে দুর্বল করতে চায়, যাতে করে আমরা গভীর চিন্তা করতে না পারি, যাতে করে আমরা অন্যায় দেখলেও প্রতিবাদ করার ক্ষমতা আমাদের ভিতরে না থাকে। বাকি ফয়সালা আপনাদের। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আচ্ছা, এটা কিন্তু সিস্টেমের দোষ। এই দোষটা হচ্ছে সিস্টেমের। এই সিস্টেমে যারা আসবে তারা যা ইচ্ছা তাই করবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।